আপু ওই যে ন্যাব ন্যাব দ্বারা লিংক ইউজ করা হয়, কিন্তু এইচএসসি তে যে পড়ছিলাম হাইপার লিংক দ্বারা লিংক অ্যাড করা যায় যে। হ্যাঁ হ্যাঁ, ন্যাভ দ্বারা আসলে তুমি লিংক অ্যাড করো না। তুমি যেটা করো যে ধরো এখানে যে লিংক গুলো তুমি অ্যাড করতেছো, এই যে আমি ইভেন্টে ক্লিক করলে আমি ইভেন্ট পেজে যাইতেছি, এটা একটা লিংক অ্যাড করছি। এখন এখানে ন্যাভ ট্যাগটা ইউজ করে ওইটার মধ্যে আমি হাইপার লিংক ইউজ করি, মানে ওইটার ইনসাইড দ্যাট। বুঝেছো? জি আপু, বুঝতে পারছি। হ্যাঁ, আসলে তুমি ন্যাভ ট্যাগটা বা ন্যাভ অ্যাট্রিবিউটটা ইউজ না করে শুধু হাইপার লিংক বা এই ট্যাগটা ইউজ করতে পারবা, বাট এটা এসইওর জন্য বেটার না, বা তোমার প্রফেশনাল না আর কি। কারণ তুমি যখন অ্যাকচুয়াল রিয়েল ক্লায়েন্টদের জন্য কাজ করবা বা অ্যাকচুয়াল রিয়েল ওয়ার্ল্ড ওয়েবসাইট বানাবা, তখন তুমি চাবা যে তোমার বানানো ওয়েবসাইটটা যেন কোনো কেউ গুগলে সার্চ দিলে সবার প্রথমে শো করুক। সো এই ছোট ছোট জিনিস মেনটেন করলে সেই জিনিসটা অনেকটা ইমপ্রুভ হয়। ওকে, আই হোপ এটা ক্লিয়ার। অ্যান্ড ন্যাবের বিষয়টা। সো ওকে, সো আমরা হলো গিয়ে এই ন্যাভ ট্যাগটা ইউজ করি। আচ্ছা, আমি করে দেখাই। সো এটা হলো গিয়ে তোমাদের ন্যাভ ট্যাগ, এটার মধ্যে তোমরা যে কোনো লিংক দিতে পারো। এখন লিংকটায় তোমাদের এখনো আমি আসিনি, লিংকটার জন্য এই ট্যাগটা ইউজ করা হয়। বাট এই ন্যাভের মধ্যে আমরা যতগুলো লিংক অ্যাড করব সেটা আমাদের সাইটের এই ন্যাভ বারে শো করবে। এখন কি ক্লিয়ার এটা? কার জন্য ইস্যু ছিল ন্যাভে? জি আপু। ওকে, এন্ড দেন তোমাদের ফুটার, তো তোমাদের ফুটারের জন্য ইউজ করা হয়। যদি আমি এটা দেখাই, এই যে এটা হলো গিয়ে ফুটার, বা প্রত্যেকটা ওয়েবসাইটের একটা ফুটার থাকে। মেইনলি শেষে একদম বটমে আইসা তোমরা এই ইনফো গুলো ম্যাক্সিমাম ওয়েবসাইটে দেখতে পাও। সো এটা একটা ওয়েবসাইটের ফুটার, যেটার জন্য ফুটার ট্যাগটা ইউজ করা হয়। এগেইন এটা ইউজ না করে তোমরা ডিভ ইউজ করে একটা ফুটার বানাতে পারবা, বাট এটা বেস্ট প্র্যাকটিস না। সো সিম্যান্টিক ট্যাগ এন্ড লেআউট নিয়ে আই হোপ সবাই মোটামুটি ক্লিয়ার। এখন হলো গিয়ে তোমাদের মাল্টিমিডিয়া এন্ড এমবেডিং। সো তোমরা, হ্যাঁ, তোমাদের মাল্টিমিডিয়া এন্ড এমবেডিং বলতে তোমরা তোমাদের সাইটে কোনো ভিডিও অ্যাড করতে চাইতেছো বা কোনো অডিও অ্যাড করতে চাইতেছো, বা কোনো ম্যাপ বা কোনো ভিজুয়াল কোনো কিছু অ্যাড করতে চাইতেছো। এখন তোমরা ভিডিওটা চাইতেছো যে সাইটের মধ্যে ভিডিওটা প্লে হোক, যেন তোমাদের ওয়েবসাইটে কেউ এসেই তার এক্সটার্নাল কোনো লিঙ্কে না গিয়ে তোমাদের সাইটের মধ্যে ভিডিওটা প্লে করে দেখতে পারো। সেক্ষেত্রে আমরা ভিডিও ট্যাগটা ইউজ করি। তোমাদের এটা দেখাই। So, আচ্ছা, সো এখানে হলো কি আমি ভিডিও ট্যাগ ইউজ করেছি। ভিডিওর মধ্যে তোমার একটা সোর্স দেয়া লাগে, একটা সোর্স ট্যাগ থাকে, এন্ড সোর্স ট্যাগটার কোনো তোমার ক্লোজিং ট্যাগ হয় না। এন্ড ক্লোজিং ট্যাগের কথা যেহেতু বলছি, তোমাদের একটা জিনিস বলি, কিছু কিছু ট্যাগ আছে যেটার কোনো ক্লোজিং ট্যাগ হয় না। তোমরা যদি দেখো শুরু থেকে H1 এর ক্লোজিং ট্যাগ আছে, দেন P এর একটা ক্লোজিং ট্যাগ আছে, এটা ওপেনিং ট্যাগ এন্ড এটা ক্লোজিং ট্যাগ। সো এই চার তোমরা যদি উল্লেখ নোটিস করো, বা তোমাদের হরাইজন্টাল লাইন যেটা, এটাতে কিন্তু কোনো ক্লোজিং ট্যাগ নেই। সো এই চার, দেন তোমাদের বিআর বা বিআর এর ক্লোজিং ট্যাগ অনেক ক্ষেত্রে থাকে, বাট না দিলেও সমস্যা নেই। সেম তোমাদের সোর্সের কোনো আসলে নেই, ক্লোজিং ট্যাগ নেই, এটা জাস্ট তোমাদের ওপেনিং ট্যাগটাই। এটা তুমি বলতে পারো যে অটো ক্লোজিং বা সেলফ ক্লোজিং। আর এটার মধ্যে তোমাদের এসআরসি বা সোর্স দিতে হয়, মানে তোমরা কোন ভিডিওটা প্লে করতে চাইতেছো। এখন আমার এইখানে কোনো promo.mp ফোন নামের কোনো ফাইল নেই। এখানে তোমরা চাইলে একটা ভিডিও ফাইল এখানে অ্যাড করবা। ফাইলে যাবা, ফাইলে গিয়ে তোমরা এই যে নিউ ফাইল হয়তো ক্রিয়েট করতে পারো, নয়তো তোমরা এখান থেকে ওপেনে ক্লিক করবা। ওপেনে ক্লিক করলে তোমাদের তোমরা যে কোনো একটা ভিডিও ফাইল সিলেক্ট করবা, করে এখানে তোমাদের সেটা শো হবে। এন্ড দেন তোমরা নামটা যে কোনো নাম রাখতে পারো, মানে ফাইলের যেই নামটা সেটাই তোমাদের এখানে রাখতে হবে এক্স্যাক্টলি। এন্ড দেন তোমার টাইপ বলে দিবা যে এটা কি টাইপ ভিডিও। হ্যাঁ, তুমি এটার কোনো চাইলে ইয়েও দিতে পারো, তোমার লাইক টেক্সটও দিতে পারো। ওকে, সো আমি তোমাদের এটা একটু দেখাই। ওকে, সো এই যে এখন আরেকটা জিনিস তোমাদের দেখাই, যে আমি একটা উইডথ ইউজ করেছি। উইডথ আমি 480 উইডথ নিয়েছি, যার কারণে আমার এইটুকু উইডথ দেখাইতেছে। আমি যদি এটা তোমাদের বাড়ায় দেখাই, দেখো আমাদের উইডথটা কিন্তু বেড়ে গেছে। তো তোমরা নিজের ইচ্ছা মতো উইডথ, হাইট এগুলো ইউজ করতে পারো। আমরা 400ই রাখি। হাইটটাও তোমরা সেম ওয়েতে ইউজ করবা। এখানে হাইট তোমরা নিজের ইচ্ছা মতো দিতে পারো। এই যে আমাদের হাইটটা বেড়ে গেছে। তো হাইটটা যদি তোমরা না দাও, এটা ডিফল্ট হাইট ধরে নেয়।
এই যে এখানে যেটা তোমাদের ভিডিওর যে হাইটটা অ্যাকচুয়াল হাইটটা সেই হাইটটাই শো করে যদি এক্সট্রা কোনো তোমরা হাইট না দাও। তো এখানে আমার যেহেতু আমি কোনো ভিডিও করিনি, অ্যাড করিনি ভিডিও ফাইল, সেক্ষেত্রে আমার ভিডিওটা প্লে হইতেছে না, বাট তোমরা অ্যাড করলে এটা প্লে করতে পারবা, এখান থেকে তোমরা লাইক স্টপ করতে পারবা। মিলে তোমরা একটা ইউটিউবে যেরকম এইগুলো পাও, সুবিধাগুলো পাও একটা ভিডিও দেখার ক্ষেত্রে, সেগুলো সবই তুমি এখানে পাবা। ওকে, সো এটা গেল তোমার ভিডিও। এন্ড দেন আছে তোমার আই ফ্রেমে তুমি কোনো এক্সটার্নাল যে কোনো এক্সটার্নাল লিংক অ্যাড করতে পারবা, এন্ড সেটার তোমার একটা ভিজুয়াল দেখাবে। যদি আমি এটা অ্যাড করি, সো এটা তোমার মেইনলি আমরা একটা ম্যাপের লিংক অ্যাড করছি, লিংকটা হয়তো ভ্যালিড না, এজন্য শো করতেছে না। আসলে তোমাদের সময় স্বল্পতার জন্য তোমাদের প্রত্যেকটা জিনিস হ্যাঁ শো করছে, বাট প্রত্যেকটা জিনিস তোমাদের ধরে ধরে আমি দেখাতে পারবো না। তোমরা আসলে নিজেরাও একটু নিজেদের দিক থেকে এটা ট্রাই করবা, এখানে অন্যান্য ম্যাপের লিংক ছাড়াও অন্যান্য লিংক অ্যাড করে দেখবা, বা অন্য কোনো ম্যাপের লিংক তোমাদের তোমাদের বাসার লোকেশনটা অ্যাড করে দেখতে পারো যে ম্যাপে ঠিকঠাক শো করতেছে কিনা। এটার জন্য তোমরা ইউজ করবে আই ফ্রেমের একটা তোমাদের লিংক থাকবে, ওপেনিং ট্যাগ থাকবে, দেন এসআর সেম তোমাদের এখানে যেমন সোর্সের মধ্যে তোমরা এসআরসি অ্যাড করছো, এখানেও তোমরা এসআরসি অ্যাড করবা। এটা তোমাদের আলাদা কোনো সোর্স অ্যাট্রিবিউট লাগতেছে না, এখানে আই ফ্রেমের মধ্যেই দিতে পারবা। হাইট উইথ নিজেদের ইচ্ছা মতো তোমরা দিবা, যেটা তোমাদের ইচ্ছা। এন্ড দেন থাকবে একটা ক্লোজিং ট্যাগ। সো এটার মাধ্যমে তোমরা যে কোনো মানে এক্সপেরিমেন্ট করে দেখবে এক একটা লিংক দিয়ে। সো এই দুইটা কি সবার কাছে ক্লিয়ার? জি আপু। আপু ক্লিয়ার। আচ্ছা আপু, এই সোর্সের তো হচ্ছে মানে যে লিংকই দিই ওই লিংকই হচ্ছে নিয়ে যাবে, মানে ম্যাপের ক্ষেত্রে বলি, ভিডিওর ক্ষেত্রে বলি বা অডিওর ক্ষেত্রে এক্সট্রা কিছু মানে অ্যাড করা লাগবে না? ভিডিওর ক্ষেত্রে তুমি অ্যাড করবা ভিডিও অ্যাট্রিবিউট, আই ফ্রেমের জন্য ভিডিও না। আই ফ্রেম তোমার দাঁড়াও এখানে যদি দেখো তুমি, এটা তোমার এক্সটার্নাল পেজের ক্ষেত্রে কাজ করবে। ভিডিওস বলতে তুমি মানে সেই ক্ষেত্রে তোমার এখানে ভিডিওটা তুমি আই ফ্রেমে অ্যাড করবা না, এক্সটার্নাল কোনো ভিডিও লিংক সেটা তুমি এখানে অ্যাড করবা। আচ্ছা, আই ফ্রেমের কাজটা একটু আরেকবার বলতে পারবেন? মানে আই ফ্রেমের মানে মূলত মেইন কাজটা কি? মেইন কাজ হলো কি তোমার এক্সটার্নাল কোনো পেজ, যেমন এই ম্যাপ, তুমি কিন্তু তোমার লাইক গুগল ম্যাপ থেকে একটা টুকরা বলতে গেলে এখানে উঠায় আনছো, এটা কিন্তু এক্সটার্নাল, এটা আমাদের সাইটে কিন্তু নাই। যেমন ভিডিওটা আমাদের প্লে করার জন্য এই যে এই promo.mp4 এটা কিন্তু আমাদের ফোল্ডারে থাকা লাগতেছে, অর্থাৎ এটা ইন্টারনালি কাজ করতেছে। বাট আই ফ্রেমে তোমাদের কোনো কিছু শো করানোর জন্য এটা তোমার ফোল্ডারে থাকা লাগবে না, এটা যে কোনো এক্সটার্নাল লিংক হতে পারে, বাট অবশ্যই সেটা পাবলিক হতে হবে। যেমন তোমার কোনো একটা তুমি ভিডিও লিংক এখানে অ্যাড করতে পারো, অ্যাড করে দেখতে পারো যে ওইটা তোমার প্রিভিউ আসবে, মানে যে কোনো এক্সটার্নাল লিংক যেটা তোমার সিস্টেমে থাকাটা ম্যান্ডেটরি না আর কি। ওকে আপু, থ্যাংক ইউ। অ্যাট্রিবিউট ক্লাসেস এন্ড আইডি। সো তোমরা অনেকগুলো অ্যাট্রিবিউট অলরেডি দেখছো, বাট কিছু কিছু আমি দেখাই নাই, যেমন এই যে আমি বলছিলাম যে ডিফ ট্যাগটা। এখন তোমাদের ডিফ ট্যাগটা আমি এখানে দেখাই, আমি এটা ফর্মের মধ্যে দিয়ে দিচ্ছি। ওকে ওয়েট, সরি আমি এটা ফর্মের মধ্যে দিয়ে দিয়েছিলাম। ওকে, ওকে, সো এখানে আমরা ডিফ ট্যাগ ইউজ করেছি, যেটা আমি আগেও বলছি তোমাদের যে ডিফটা হলো গিয়ে তুমি মনে করো যে এই অ্যাঙ্কার ট্যাগটা বা এ ট্যাগ, এটাকে বলা হয় অ্যাঙ্কার ট্যাগ। এখানে তোমরা যে কোনো লিংক তোমরা দিতে পারো। ধরো আমি এখানে এই দিলাম, আমি এখানে টুইকেটের ইউআরএলটাই দিই, আমরা এই ইউআরএলটা এখান থেকে কপি করে এখানে পেস্ট করে দিব। এন্ড দেন আমরা এখানে একটা টার্গেট ব্ল্যাঙ্ক ইউজ করবো। ওকে, সো এখানে আমরা এই ট্যাগ বা অ্যাঙ্কর ট্যাগ, এটাকে বলা অ্যাঙ্কর ট্যাগ, এটার সাথে একটা থাকে তোমার এইচরেফ থাকে, যেটার মধ্যে তুমি লিংক দিবা যে তুমি কোথায় যাইতে চাইতেছো, কোন লিংকে। যেমন তোমরা যদি এখানে দেখো এই যে সোয়াইপ, এটার মধ্যে তোমার এই পেজের লিংকটা অ্যাড করা আছে, যেটা কারণে তোমার এই পেজে তুমি ক্লিক করলে এই পেজে নিয়ে আসতেছে। সো আমরা হলো গিয়ে রাখবো ভিজিট মাই ক্রিকেট। সো এই টেক্সটটায় যখন তুমি ক্লিক করবা তখন তোমাকে এই লিঙ্কটায় নিয়ে যাবে। এন্ড আমরা এখানে টার্গেট ব্ল্যাঙ্ক ক্যান ইউজ করতেছি, যাতে এটা তোমাদের ওয়েবসাইটটা বা লিঙ্কটা অন্য একটা ট্যাবে ওপেন হয়, নয়তো তোমাদের ওই সেম ট্যাবে ওপেন হবে। আমি এটা সেভ করে দেখাই। সো এই যে তোমরা যদি একদম নিচে দেখো যে ভিজিট মাই টুইকেট, এটা একটা হাইপার লিঙ্ক, এটাতে যদি আমি ক্লিক করি দেখো আমাদের অন্য একটা ট্যাবে টুইকেট ওপেন হয়েছে। এখন আমি তোমাদের টার্গেট ব্ল্যাঙ্কটা রিমুভ করে দেখাই কি হইতেছে। যদি আমি রিমুভ করি এন্ড দেন
দেখছো আমার সেম ট্যাবে এটা ওপেন হয়েছে। সো টার্গেট ব্ল্যাঙ্ক ইউজ করা ইজ অলওয়েজ আ বেটার অপশন। সো এটা কি সবাই ক্লিয়ার? আপু ক্লিয়ার, বাট হচ্ছে প্র্যাকটিস যতক্ষণ না করা হচ্ছে একটু বুঝতে সমস্যা হ্যাঁ হবে। হ্যাঁ হ্যাঁ, ওটা তোমাদের অনেক প্র্যাকটিস করতে হবে আসলে। আমি জি জি যখন জি। নতুন শেখা স্টার্ট করছি আমারও অনেক সময় লাগছে। সো টেক ইউর টাইম, আস্তে ধীরে প্র্যাকটিস করো। আর হলো গিয়ে তোমাদের আরেকটা জিনিস যেটা হলো গিয়ে তোমার ক্লাস এন্ড আইডির মধ্যে পার্থক্য, যেটা যদি তোমাদের অনেস্টলি একটা কথা বলি, এখনো অনেক ডেভেলপার আছে যারা নিজেরাই ক্লাস এন্ড আইডি জিনিসটা নিয়ে অনেক কনফিউজ থাকে। বাট তোমাদের সিম্পল একটা জিনিস আমি এটার ক্ষেত্রে শিখাই দেই। ক্লাস ইউজ করবা তোমার রেপিটেটিভ জিনিসের ক্ষেত্রে বা কমন জিনিসের ক্ষেত্রে, যেটা তুমি অন্যান্য কোথাও বা অন্য ট্যাগেও ইউজ করতে পারবা, মানে রিউজেবল। অ্যান্ড আইডি অলওয়েজ ইউনিক হয়। তোমরা যদি অনেকে এখান থেকে 2 তে থাইকা থাকো বা 2 1, আই থিঙ্ক তোমরা ডেটাবেস পড়ছো। সো তোমাদের নিয়ে আইডি যে ইউনিক হয় অলওয়েজ, বা তোমার প্রাইমারি আইডি প্রাইমারি কি এগুলো নিয়ে হয়তো পড়ছো অনেকে। সো এটা থেকেও তোমাদের হয়তো আইডিয়া আছে এই ব্যাপারে। সো এখানেও আইডি জিনিসটা ইউনিক হয়, এন্ড এটা একটা সিঙ্গেল এলিমেন্টকে টার্গেট করে। সো তোমরা যদি দেখো এখানে ডিভের মধ্যে আমরা ন্যাভবার আইডিটা দিছি, মানে এই ডিভটাকে আমরা ইউনিকলি আইডেন্টিফাই করতেছি ন্যাভবার দিয়ে। এন্ড দেন ক্লাসের মধ্যে আমরা স্টিকি টপ 0, মানে এখানে কিছু ডিজাইনিং অ্যাট্রিবিউট ইউজ করতেছি। বিজি হোয়াইট মানে হলো গিয়ে বিজি ধরে ব্যাকগ্রাউন্ড বোঝানো হয় তোমার। এটা আমরা যখন সিএসএস করবো তখন আরো দেখবো। এগুলো সবই তোমার এই যে স্টিকি, এগুলো তোমার সিএসএস এর অ্যাট্রিবিউট। সো ক্লাসটা হলো গিয়ে তুমি যদি এখানে আরেকটা ডিভ ক্রিয়েট করো, যদি আমি এটাকে কপি করি, তুমি এই দুইটা আইডি মানে একই সেম আইডি দুই জায়গায় ইউজ করতে পারবা না। বাট তুমি সেম ক্লাস দুই জায়গায় কি মাল্টিপল জায়গায় ইউজ করতে পারবো, এটা কোনো ইস্যু নেই। সো আইডি এন্ড ক্লাসটাও হয়তো সবাই বুঝতে পারছো। এটার কাজটা আসলে অত ডিটেইলে তোমরা এখন বুঝবা না। এটা যখন নিজের হাতে কলমে প্র্যাকটিস করবা, যখন আরো সিএসএস এ যাবা, বা যখন আরেকটু ডিপলি ডাইভ করবা, তখন আরো ভালোভাবে বুঝবা। বাট এখন জাস্ট মাথায় এটুকু রাখো যে ক্লাস তোমার রিউজেবল হয়, এটা তোমার মাল্টিপল অ্যাট্রিবিউটে কম্পোনেন্টে ইউজ করা যায়, বাট আইডিটা ইউনিক হতে হয়, এটা জাস্ট মনে রাখো। তো আজকের ক্লাস এই পর্যন্তই ছিল। সো আই থিঙ্ক কারো কোনো কোয়েরি না থাকলে আমরা এখানেই শেষ করতে পারি। তোমরা বাসায় এটা প্র্যাকটিস করো নিজেরা নিজেরা, ভিএস কোড ডাউনলোড করে, বা তোমরা যে কোনো আইডি ইউজ করতে পারো, ভিএস কোড ইউজ করতে হবে এরকম কিছু না, নিজেদের মতো যে কোনো কিছু ইউজ করতে পারো। সো প্র্যাকটিস করো, আর কোনো ইস্যু থাকলে আমাকে গ্রুপে জানাতে পারো, আমি এটা বলে দিব।